এক তরুণ দম্পতি এমিলি আর ক্রিশ্চিয়ান তাদের নতুন রেস্টুরেন্ট খোলার সময় এক প্রাচীন অভিশপ্ত উইচ বোর্ড খুঁজে পায়। এরপর থেকেই এমিলি এই বোর্ডের প্রতি ক্রমশ আকৃষ্ট হয়ে পড়ে, যা তাদের এক অতৃপ্ত আত্মাদের জগতে টেনে নিয়ে যায়। তন্ত্র সাধক ডক্টর আলেকজান্ডার এই বোর্ডের মাধ্যমেই 1693 সালের এক ফরাসি ডাকিনীকে ফিরিয়ে নিয়ে আসে। আসলে এই উইচ বোর্ডটা সেই ডাকিনীরই। একটি কালো বিড়াল আর অভিশপ্ত জাদুবিদ্যার সাহায্যে তারা এক ভয়ঙ্কর খেলায় জড়িয়ে পড়ে। কি হবে এই খেলার পরিণতি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখে নিতে হবে। নমস্কার বন্ধুরা, ফিল্মসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে 1693 এর দশকের ফরাসি ডাকিনীর বিচার এবং কালো জাদুর ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে তৈরি উইচ বোর্ড মুভিটিকে এক্সপ্লেন করার চেষ্টা করব। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। মুভির প্রথম সিনেই আমরা দেখি সাল 1693 ফ্রান্সের লরেন প্রভিন্সের অন্ধকার গভীর জঙ্গলে একজন ভয়ঙ্কর ডাকিনী তার সঙ্গী সাথীদের সাহায্যে কালো জাদুর মন্ত্র পড়ছে। সামনে একজন লোককে বেঁধে রাখা হয়েছে। জঙ্গলে গাছগুলোর মধ্যে ঝোলানো রয়েছে শুধু কাটা হাত। লোকটি ডাকিনীকে বলল, ঠিক সময়ে তোকে মেরে ফেলা উচিত ছিল। ডাকিনী বলল, আজ রাতে আমার মৃত্যু হবে না, বরং যে হাত দিয়ে তুমি অনেক বছর আগে আমার উপর অত্যাচার করেছিলে সেই কাটা হাত দিয়েই তাহলে আজ খেলা শুরু করা যাক। ডাকিনীর সঙ্গী সাথীরা লোকটির হাত কাটতে যাবে, অমনি লোকটির সঙ্গীরা তার দলবল নিয়ে হাজির হয়। গুলি করে ডাকিনীর সমস্ত মেয়েদের মেরে ফেলে আর সেই ডাকিনীকে ধরে শিকল পরিয়ে তাদের সাথে নিয়ে যায়। এবার আসি বর্তমান সময়ে। আমরা দেখি সেই উইচ বোর্ডটা একটা মিউজিয়ামে রাখা রয়েছে এবং সেই মিউজিয়ামে সেই উইচ বোর্ড চুরি করতে দুজন লোক ঢুকেছে রাতের অন্ধকারে। কাঁচের সেলফকে ভেঙে সেই উইচ বোর্ড বার করার পর একজন লোকের লোভ হলো একটা সোনার কাপ চুরি করার। অপরজন বলল, না ওটা নিও না, আমাদের শুধুমাত্র এই বোর্ডটাই নিতে বলা হয়েছে। কিন্তু প্রথম লোকটি হঠাৎ রেগে গিয়ে দ্বিতীয় লোকটির মাথায় আঘাত করলো। ফলত দ্বিতীয় লোকটিও রেগে প্রথম জনকে গুলি চালায়। সেই গুলিবিদ্ধ অবস্থাতেই প্রথম লোকটি বোর্ড আর কাপ নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ আসার আগে দ্বিতীয় লোকটিও পালায়। এবার আমরা দেখি এমিলি আর ক্রিশ্চিয়ানকে। ওরা ওদের সমস্ত জমা পুঁজি দিয়ে একটা রেস্টুরেন্ট খুলেছে। ওদের সাথে রয়েছে আরো 4 জন। সবাই জঙ্গলে মাশরুম খুঁজছিল, যেটা রান্না করে ওরা রেস্টুরেন্টে আগত মানুষদের কাছ থেকে ভালো রিভিউ পেতে চায়। একটা মাশরুম তোলার জন্য এমিলি ঝুঁকেছিল, তখনই ওর মনে হলো জঙ্গলের ভিতর থেকে ওকে যেন কেউ লক্ষ্য করছে। ওদিকে ক্রিশ্চিয়ান কারোর সাথে ফোনে ব্যস্ত রয়েছে। এমিলি জঙ্গলের একটু ভিতরে ঢুকে দেখলো লাল রঙের একটা অদ্ভুত মাশরুম ফুটে রয়েছে। সেগুলো দেখতে যেতেই একটা কালো বিড়াল ওর সামনে ঝাঁপিয়ে পড়লো। এমিলি প্রথমটা একটু ভয় পেয়ে গেলেও বিড়ালটাকে ওর ভীষণ ভালো লাগলো। ও বিড়ালটার পিছু নিয়ে দেখলো বিড়ালটা একটা ব্যাগের উপরে বসে রয়েছে। এমিলি এলে বিড়ালটা সরে চলে গেল। এমিলি ব্যাগটা খুলে দেখলো সেখানে একটা বোর্ড রাখা রয়েছে। কাহিনীর শুরুতেই আমরা যে উইচ বোর্ডটা দেখেছিলাম এটা সেটাই। এবার ক্রিশ্চিয়ান কাছে এলে এমিলি বলল, দেখো না, এটা কোনো অ্যান্টিক টাইপের লাগছে, আমাদের রেস্টুরেন্টে এটা দারুণ লাগবে। ওরা চলে গেলে পাশের একটা ঝোপে আমরা সেই মানুষটার মৃতদেহ দেখতে পাই যে মিউজিয়াম থেকে বোর্ডটা নিয়ে পালিয়েছিল। মৃতদেহটাকে দেখে মনে হচ্ছে ওটাকে যেন কেউ খুবলেছে। অন্যদিকে মিউজিয়ামের দ্বিতীয় চোরকে আমরা দেখি তন্ত্র সাধক আলেকজান্ডারের বাড়িতে। মানে এই তাহলে বোর্ডটা চুরি করতে পাঠিয়েছিল। লোকটার সামনে কতগুলো চুড়াইল টাইপের মেয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ তারা লোকটার গলার নলি কেটে তার রক্ত একটা বাটিতে জমা করলো আর সেই রক্ত মেঝেতে আঁকা একটা চিহ্নের মধ্যে ছড়িয়ে পড়লো। এদিকে এমিলি আর ক্রিশ্চিয়ান রেস্টুরেন্টে তাদের কিছু বন্ধু বান্ধবদের ইনভাইট করেছে। খানাপিনা চলছে। রিচির মনে হলো ফায়ার চিমনির ভিতরে কিছু আটকে রয়েছে, কারণ ঘরটাতে ধোঁয়া হচ্ছে। ক্রিশ্চিয়ানকে ডেকে দেখালে ওরা একটা রড দিয়ে কিছুক্ষণ খোঁচাখুচি করলো, কিন্তু সেরকম কিছু পেল না। ক্রিশ্চিয়ান দেখলো ওর এক্স গার্লফ্রেন্ড ব্রুক এসেছে। রিচি বলল, আমি ওকে ডেকেছি, এখন তো ও সিঙ্গেল, তাই ভাবলাম আমি একটু বন্ধুত্ব করি। এমিলিরও খারাপ লাগলো না ব্যাপারটাতে। এমিলি একটু আলাদা হলে ব্রুক ক্রিশ্চিয়ানকে বলল, শুনলাম এমিলি সদ্য রিহ্যাব থেকে ফিরেছে, প্রচন্ড ড্রাগ অ্যাডিক্ট ছিল এমিলি। ক্রিশ্চিয়ান বলল, ও এখন সব ছেড়ে দিয়েছে, আমরা খুব ভালো আছি, আমরা বিয়ে করতে চলেছি। এমিলি ব্রুককে নিয়ে গেল সেই উইচ বোর্ডের কাছে, কারণ ব্রুক একজন অ্যান্টিকুইটিস মানে অ্যান্টিক জিনিসের এক্সপার্ট। এমিলি বলল, জানো আমি এখানে শিফটিং এর সময় আমার পুরনো রিংটা হারিয়ে ফেলেছি। কিন্তু ব্রুকের সেসব কথায় ধ্যান নেই। ও বোর্ডের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এটা তুমি কোথায় পেলে? এমিলি বলল, জঙ্গলে। ব্রুক বলল, এই বোর্ডটা তো মনে হচ্ছে 200 বছর বা তার বেশিও পুরনো হতে পারে। এটাকে পেন্ডুলাম বোর্ড বলে। আত্মাদের সাথে কথা বলার
খোলার জন্য এই বোর্ডের ব্যবহার করা হয়। এটা এনসিয়েন্ট ইজিপ্টের সময় ব্যবহার করা হতো। এই বোর্ডের উপর চেন দিয়ে কিছু ঝোলালেই তবেই এটা কাজ করবে। এমিলি তার গলার ক্রসের চেনটা খুলে বলল, এটা দিয়ে কাজ করবে? ব্রুক বলল, দেখতে পারো, এটাতে ল্যাটিন ভাষায় হ্যাঁ আর না লেখা রয়েছে। তুমি প্রশ্ন করো, দেখবে এ উত্তর দেবে। এদিকে রিচি ক্রিশ্চানকে বলল, ওই বোর্ডটা আমার ঠিক লাগছে না, এতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এদিকে এমিলি প্রথম প্রশ্ন করলো যে আমাদের রেস্টুরেন্ট কি ভালো চলবে, কিন্তু কিছুই হলো না। তারপর এমিলি তার দ্বিতীয় প্রশ্ন করলো, বলল, আমি আর ক্রিশ্চান কি বিয়ে করতে পারবো? ঠিক তখনই হঠাৎ মোমবাতিগুলো মশালের মতো জ্বলে উঠলো, আর ফায়ার চিমনির ভিতর থেকে একটা জ্বলন্ত পাখি বেরিয়ে গোটা ঘরময় উড়ে বেড়াতে শুরু করলো। সবাই ভীষণ ভয় পেয়ে গেল। একটা জানলা খুলে দিলে পাখিটা বেরিয়ে গেল। এই ঘটনায় এমিলিও বেশ ভয় পেয়ে গেছে। রিচি বলল, বলেছিলাম না এই বোর্ডটা ভালো নয়? ব্রুক বলল, এটাই তো এই বোর্ডের কাজ, প্রশ্ন করলে উত্তর তো ও দেবেই। তাহলে কি এমিলি আর ক্রিশ্চিয়ানের বিয়ে হবে না? ওদের উপর ভয়ানক কিছু হতে চলেছে। পরের দিন ক্রিশ্চিয়ান তার রেস্টুরেন্টের কিচেনে কিছু নতুন বানানোর চেষ্টা করছিল। ওকে সাহায্য করছিল রিচি আর জ্যাক। কিচেনে রয়েছে চাকু, ছুরি, চপার, ধারালো কাটিং মেশিন। একটু অন্যমনস্ক হলেই বিপদ। অন্যদিকে এমিলির মন পড়ে রয়েছে সেই পেন্ডুলাম বোর্ডের উপর। ও হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো করে দেখছিল বোর্ডটাকে। এমিলি দেখলো বোর্ডের মধ্যেকার চোখটা খোলা যায়। ওর ভিতরে রয়েছে একটা চেন, যার এক প্রান্তে লাগানো রয়েছে একটা আঙুলের হাড়। এমিলি বুঝলো এটাই এই বোর্ডের পেন্ডুলাম। এমিলি সেই চেন বোর্ডের উপরে ঝুলিয়ে বোর্ডকে প্রশ্ন করলো, আমার হারিয়ে যাওয়া রিংটা কি এই বাড়িতেই আছে? ওই ঝোলানো আঙুলটা প্রথমে হ্যাঁ দিকটাকে নির্দেশ করে, তারপর ইস্ট লেখাটাকে নির্দেশ করে, অর্থাৎ এই বাড়ির পূর্ব দিকেই রিংটা রয়েছে। এমিলি বোর্ডটা নিয়ে পূর্ব দিকে এগিয়ে যায়। ওদিকে রিচি একটা প্যানে তেল ঢাললো কিছু ফ্রাই করার জন্য। হঠাৎ সেই ওভেনটা দাউ দাউ করে জ্বলে ওঠে। রিচি কোনোভাবে সেটাকে নেভালে পরক্ষণে ও একটা বিড়ালের শব্দ শুনতে পেল। রিচি জানলা খুলে দেখলো পাশের গলিতে কতগুলো বিড়াল রয়েছে। হঠাৎ একটা কালো বিড়াল জানলায় ঝাঁপিয়ে পড়ে। ক্রিশ্চিয়ান রিচিকে ডেকে নিলে রিচি জানলাটা ঠিকঠাক বন্ধ না করেই ক্রিশ্চিয়ানকে বলল, ওপেনিং এর দিন আগে এখানে একটা যজ্ঞ করাতে হবে, তারপর ওই বোর্ডটাকে সরাতে হবে। কালো বিড়াল অশুভ হয়। আর এসব কথা বলার ফাঁকেই কালো বিড়ালটা জানলা দিয়ে ভিতরে ঢুকে পড়ল। আমরা স্টিলের বাসনপত্র, স্টিলের চাকুতে সেই ডাকিনীর কালো ছায়া দেখতে পেলাম, কিন্তু ক্রিশ্চিয়ান, জ্যাক আর রিচি এখন সেটা দেখতে পেল না। এদিকে সেই ধারালো কাটিং মেশিনটা হঠাৎ করে স্টার্ট হয়ে যায়। রিচি সেটা বন্ধ করতে যাবে, তখনই এক ছলক তেল মাটিতে পড়ে যায়। সেটাতে স্লিপ করে রিচির হাত সোজা গিয়ে পড়ে সেই কাটিং মেশিনে। ফলে রিচির বাঁ হাতটা কেটে দু টুকরো হয়ে যায় আর প্রচন্ড ব্লিডিং হতে শুরু করে। চোখের পলকে আতশত হয়ে যাওয়ায় ক্রিশ্চিয়ান আর জ্যাক হতভম্ব হয়ে গেছে। ক্রিশ্চিয়ান একটা কাপড় দিয়ে রিচির হাত বেঁধে দিলেও রক্ত বন্ধ হয় না, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল। রিচি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, আমার হাতটা। আমরা দেখি রিচির সেই কাটা হাতটা সেই কালো বিড়ালটা মুখে নিয়ে পালালো। ক্রিশ্চিয়ান গেল সে পাশের গলিতে বিড়ালটার কাছ থেকে হাতটা আনতে। তখনই এমিলি ছাদ থেকে ক্রিশ্চিয়ানকে বলল, ও রিংটা পেয়ে গেছে। ক্রিশ্চিয়ান কোথাও রিচির কাটা হাতটা আর খুঁজে পেল না। ও চলে গেলে আমরা দেখি সেই কালো বিড়ালটা রিচির কাটা হাতের রক্ত চেটে চেটে খাচ্ছে। এদিকে ক্রিশ্চিয়ান কিচেনে গিয়ে দেখলো অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রিচি মারা গেছে। বাকি সবাই এসে এই দৃশ্য দেখে ভয়ে শিউরে উঠলো। চার্চে রিচির শরীরকে কফিন বন্দি করা হলো। ক্রিশ্চিয়ান দেখলো জেসি এমিলিকে আবার ড্রাগস দিতে এসেছে। এই ছেলেটার জন্যই এমিলি নেশায় ডুবে গিয়েছিল। লোকটাকে দেখে ক্রিশ্চিয়ান রেগে গিয়ে তাকে চলে যেতে বলল। সেদিন সন্ধ্যায় ক্রিশ্চিয়ান বাড়ি ফিরে দেখলো এমিলির কাছে সেই কালো বিড়ালটা রয়েছে। এমিলি ঠিক করেছে যে একে পুষবে। এমিলি বলল, জানো এই বোর্ডই আমাকে রিংটা কোথায় আছে সেটা বলে দিয়েছিল। ক্রিশ্চিয়ান বলল, আমি এই বোর্ডটা সম্বন্ধে ভালোভাবে জানতে যাচ্ছি, তুমি ততক্ষণ ওটাকে ছোবে না। ক্রিশ্চিয়ান এরপর গুগল করে দেখলো 1996 সাউথ সাইড শিকাগোতে একটা রিচুয়ালের জন্য মার্ডার করা হয়েছিল। ক্রিশ্চিয়ান সেটার একটা ফটো তুলে নিল মোবাইলে। তারপর ক্রিশ্চিয়ান দেখলো মিউজিয়াম থেকে এই বোর্ডটাই চুরি যাওয়ার খবরটা। ওদিকে এমিলি ঘুমিয়ে গেছে। বোর্ডের পেন্ডুলামটা নিজে নিজেই দুলতে আরম্ভ করেছে। ঘুমের মধ্যে ছটফট করছে এমিলি। এমিলি দেখলো বালিশের পাশ থেকে দুটো হাত বেরিয়ে এসে ওকে টেনে নিয়ে গেল সেই জঙ্গলে, যেখানে ডাকিনী নাগা সৎ তন্ত্র সাধনা করত। এমিলি দেখলো গাছের থেকে শুধুমাত্র কাটা হাত ঝুলছে। তখনই সেই ডাকিনী এসে এমিলির মুখ চেপে ধরলো। চিৎকার করে
উঠলো এমিলি। পাশের ঘর থেকে ক্রিশ্চান ছুটে এলো, দেখলো এমিলি কেমন পাগলের মতো করছে। ক্রিশ্চান বলল, তুমি কি আবার নেশা করছো এমিলি? এমিলি বলল, না আমি নেশা করিনি, আমি একটা ভয়ানক স্বপ্ন দেখছিলাম, জানি না কেন আমার সাথে এমনটা হচ্ছে। কোনোভাবে তাকে শান্ত করে ক্রিশ্চান এমিলিকে ঘুম পাড়ালো। ঘুমিয়ে গেলে ক্রিশ্চান রুম থেকে সেই বোর্ডটাকে নিয়ে গেল। সকালে ক্রিশ্চান ব্রুকের সাথে দেখা করে বলল, এমিলি 24 ঘন্টা বোর্ডের সাথে সেটে থাক, আর কেমনই অদ্ভুত বিহেভ করছে। ব্রুক বলল, আমি তোমাকে ডক্টর আলেকজান্ডারের কাছে নিয়ে যাব, উনি এই বিষয়ে তোমাকে সাহায্য করতে পারেন। ক্রিশ্চান দেখলো আলেকজান্ডারের বাড়ির পরিবেশটাও কেমন রহস্যজনক। এদিকে এমিলি স্নান করতে ঢুকলে বাথরুমের দরজা হঠাৎ লক হয়ে যায়, কিছুতেই খোলা যাচ্ছিল না। শাওয়ার থেকে ভীষণ গরম জল পড়ে এমিলির হাত পুড়ে যাচ্ছিল, বাথটাবটাও রক্তে ভরে উঠেছিল। এমিলি ভয়ে চিৎকার করে ডাকলো, কিন্তু তখন তো বাড়িতে ক্রিশ্চান নেই। আমরা দেখি সেই রক্তে ভরা বাথটাব থেকে দুটো হাত বেরিয়ে এসে এমিলিকে টেনে ডুবিয়ে নিল সেই রক্তের মধ্যেই। এমিলি দেখলো একজন বয়স্ক মহিলা একজন কম বয়সী মহিলার সাথে কথা বলছে। তখনই সেখানকার চার্চের ফাদার মিসব গ্রোগেন তার লোকেদের নিয়ে সেই মেয়েটির বাড়ি ঢুকলো। গ্রোগেন মেয়েটিকে বলল, তুই তোর এই রূপ দিয়ে গ্রামের লোকেদের উপর জাদুটোনা করছিস, তোর জন্যই গ্রামে মহামারী ছড়িয়েছে, তোকে এই গ্রাম ছাড়তে হবে, নইলে তোকে পুড়িয়ে মারা হবে। গ্রোগেন তার চাবুক দিয়ে মেয়েটির মুখ ক্ষতবিক্ষত করে গ্রামের লোকেদের কাছে এনে বলল, এই হচ্ছে ডাকিনী, একে সবাই পাথর ছোড়ো। গ্রামের সবাই পাথর ছুড়তে শুরু করলে দেখা গেল আকাশ কালো মেঘে ঢেকে আসছে। মেয়েটি উঠে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলল, তোমরা ডাকিনী সন্দেহে আমার এই অবস্থা করলে তো একদিন এই ডাকিনীর মুখোমুখি তোমাদের হতেই হবে। সেদিনের সেই মেয়েটি কঠোর তন্ত্র সাধনা করে হয়ে উঠেছিল ডাকিনী নাগাসৎ। আর প্রথম সিনে আমরা এই গ্রোগেনেরই হাত কাটতে যেতে দেখেছিলাম। হঠাৎ জ্ঞান ফিরে এলো এমিলির, ও দেখলো বাথটাবে ও শুয়ে রয়েছে। অন্যদিকে ক্রিশ্চান সেই পেন্ডুলাম বোর্ডের ব্যাপারে আলেকজান্ডারকে সব জানালো। ব্রুক বোর্ডটার ছবি এঁকে আলেকজান্ডারকে দেখালো। আলেকজান্ডার একটা বই বের করে বলল, 1600 শতাব্দীর শেষের দিকে ফ্রান্সে একটা ছোট্ট গ্রাম ছিল। একদিন সকালে দেখা যায় সেই গ্রামে প্রতিটা পুরুষ মহিলা বাচ্চা সবাই মরে পড়ে আছে। পরে জানা যায় ওরা নিজেরাই একে অপরকে মেরে ফেলেছিল, যেন পুরো গ্রাম পাগল হয়ে গিয়েছিল। একজন রক্ষিতাকে যখন ডাকিনী সন্দেহে তাড়ানো হয় তখন সে তার একটা নিজের গ্রুপ তৈরি করে, তার নাম হয় নাগাসৎ, যে কাউকে ক্ষমা করে না। এই গ্রামের এইরকম মর্মান্তিক অবস্থা করেছিল সেই ডাকিনী এই উইচ বোর্ডেরই মাধ্যমে। আমার পিতামহ মিসব গ্রোগেন নাগাসৎকে খুঁজেছিল, সেই কারণেই তার মৃত্যুও হয়। এমিলিকে বাঁচাতে হবে। ওদিকে জেসি আবার মাদক নেবার জন্য এমিলিকে ফোন করেছে। কিছুক্ষণ পর ক্রিশ্চান এসে দেখলো এমিলি কেমন অদ্ভুত ব্যবহার করছে। এমিলি বলল, বোর্ড বলেছে জেসি আমাকে আর জ্বালাবে না। এমিলি জোর করে ক্রিশ্চানের ঘনিষ্ঠ হয়। ক্রিশ্চান এমিলির মধ্যে সেই ডাকিনীকে দেখতে পায়, যে এমিলির উপর এখন ভর করে রয়েছে। ক্রিশ্চান জোরে ঝাঁকুনি দিতেই এমিলির জ্ঞান ফিরে আসে। এমিলি বলল, কেন এমন হচ্ছে আমার সাথে? ওদিকে জেসি ছাদে একটা মেয়েকে মাদক দেওয়ার সময় সেই কালো বিড়ালটা ওর উপর ঝাঁপিয়ে পড়ে। হড়বড় করে উঠে বিড়ালটাকে ছাড়াতে গেলে জেসি বহুতলের ছাদ থেকে পড়ে মারা যায়। মানে এমিলি বোর্ডকে নির্দেশ দিয়েছিল জেসিকে মেরে ফেলার। পরদিন সকালে ক্রিশ্চানের বাড়ি আসে আলেকজান্ডার আর সাথে ব্রুক। ও এমিলিকে বলে, এবার সব ঠিক হয়ে যাবে, তোমরা সবাই মোবাইল বন্ধ করো। এবার এমিলিকে বোর্ডের সামনে বসিয়ে বোর্ডের পেন্ডুলাম ঝোলাতে শুরু করলো আলেকজান্ডার। এমিলিকে 1600 শতাব্দীতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা দেখি মিসেস গ্রোগেন সেই ডাকিনী নাগাসৎকে ধরে সেলে ঢুকিয়ে রেখেছিল। তারপর ওই ডাকিনীর সামনে বোর্ডটা রেখে বলেছিল এটাকে চালিয়ে দেখা। ওদিকে হাসতে হাসতে সেই ডাকিনী চেনে বাঁধা তারই হাতের কাটা আঙ্গুল ঝুলিয়ে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো। হঠাৎ করে চারপাশের জিনিস সব থরথর করে কাঁপতে শুরু করে। এদিকে এমিলির এখানেও তাই হয়। এরপর এমিলি আর সেই ডাকিনী দুজনেই একসাথে চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে যায়। এরই মধ্যে এমিলির গলার ক্রসের চেনটা ছিঁড়ে দেওয়ালে গেঁথে যায়। এমিলির জ্ঞান ফিরলে ওর ব্যবহার আর কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে এ এমিলি নয়, এ হলো এমিলির বেশে সেই ডাকিনী। আর ওদিকে এমিলি দেখে ও একটা সেলে বন্দি রয়েছে। সামনে রাখা বালতির জলে ও দেখলো ওর মুখ বদলে গেছে, হাতের নখ বড় বড় হয়ে গেছে, হাতের একটা আঙ্গুল কাটা। এমিলি মনে মনে বলল, না না, এটা সত্যি নয়, আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি। এবার আলেকজান্ডার সেই বোর্ডটা নিয়ে চলে গেল। এমিলি ওকে ওপেনিং এর দিন ইনভাইটও করলো। ক্রিশ্চিয়ান কিন্তু এমিলির বদল লক্ষ্য করলো আর সেই ক্রসকে নিজের কাছেই রাখলো। এবার এমিলি মানে সেই ডাকিনী গেল জঙ্গলে সেই লাল মাশরুম তুলতে।
সেই মৃত ব্যক্তির কাছ থেকে কিছুটা মাংসও কেটে নিল। আজ ওদের রেস্টুরেন্টের ওপেনিং, সেই লাল মাশরুম দিয়ে বানানো হবে আজকের যাবতীয় মেনু। সন্ধ্যায় রেস্টুরেন্টে প্রচুর লোক জমা হয়েছে, সবাইকে সেই ডিশই সার্ভ করা হলো, যেগুলো খাবার পর থেকে প্রত্যেকে হয়ে উঠলো এক একটা দানব। প্রথমে শুরু হলো তর্ক বিতর্ক, তারপর হাতাহাতি, তারপর চাকু তো সেখানে ছিলই, সেই চাকু দিয়ে একে অপরকে নৃশংসভাবে খুন করতে লাগলো তারা। এই ঘটনায় ক্রিশ্চিয়ানের দুজন সাথীও মারা গেল। এমিলি দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে আর তার মন্ত্র উচ্চারণ করছে। একটা টেবিলে বসেছিল আলেকজান্ডার আর ব্রুক। আলেকজান্ডার ব্রুকে সেই মাশরুম খেতে দেয়নি, ফলে ওদের কোনো ইফেক্ট হয়নি। কিন্তু ব্রুক এই হত্যাকাণ্ড দেখে অবাক। ও জানতো না যে আলেকজান্ডার এরকমটা করবে। ক্রিশ্চিয়ানকে কিচেনে আটকে রেখে এমিলি আলেকজান্ডারের সাথে চলে গেল। এদিকে রেস্টুরেন্টে পুলিশ এসেছে। ক্রিশ্চিয়ান পুলিশের চোখে ধুলো দিয়ে কোনো রকমে পালালো। ওকে তো এমিলিকে বাঁচাতে হবে। বাইরের গাড়িতে ছিল ব্রুক। ও ক্রিশ্চিয়ানকে বলল আমার সাথে চলো। এরপর ব্রুক ক্রিশ্চিয়ানকে আলেকজান্ডারের বাড়ি নিয়ে গেল, কিন্তু আলেকজান্ডারের সেই তিনজন চুড়াইল ক্রিশ্চিয়ানকে বেঁধে ফেললো। ব্রুকের এসব মোটেই ভালো লাগছিল না, কিন্তু ও নিরুপায়, কারণ আলেকজান্ডার প্রচন্ড শক্তিশালী। ক্রিশ্চিয়ান বলল এমিলি কোথায়? আলেকজান্ডার বলল ও এখন 1600 শতাব্দীতে। ওকে বলে দিয়েই তো আমি নাগাসৎকে ফিরিয়ে আনতে পেরেছি। এখন আমি হব ওদের বাদশা, পুরো দুনিয়া হবে আমার হাতের মুঠোয়। ক্রিশ্চিয়ান দেখলো সিঁড়ি দিয়ে নেমে আসছে এমিলি রূপী নাগাসৎ। এই এমিলির চোখে মুখে হিংস্রতা, কুটিল হাসি। অন্যদিকে 1600 শতাব্দীতে আসল এমিলিকে ডাকিনী সন্দেহে একটা গাছে জ্যান্ত জ্বালানোর জন্য বেঁধে রাখা হয়েছে। ও বেচারি কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। আলেকজান্ডার বলল তুমি মোবাইলে যে রিচুয়ালের জন্য মার্ডারের ছবিটা আমাকে দেখিয়েছিলে, সেই মহিলাও একজন ডাকিনী ছিল, নাগাসতের বংশের। ওর একটা মেয়ে ছিল জানো, যাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মেয়েটির ভাগ্য খুবই খারাপ ছিল, আজ সেই হলো এমিলি। আমরা সবাই ভাগ্যের হাতের পুতুল। ক্রিশ্চিয়ান বলল আমি এখান থেকে ওকে নিয়ে যাবই। আলেকজান্ডার বলল দেখো, এমিলি যদি তোমার সাথে যেতে চায় তো তুমি নিয়ে যেতেই পারো। ওদিকে ওই তিনজন চুড়েল মন্ত্র পড়তে শুরু করেছে। এমিলি ক্রিশ্চিয়ানের কাছে এলো। ওদিকে আমরা দেখি বোর্ডের পেন্ডুলামটা গোল গোল ঘুরছে। অন্যদিকে 1600 শতাব্দীতে গ্রোগানের লোক এমিলির চারপাশে কাঠ রেখে তাতে আগুন ধরিয়ে দিল। এমিলি চিৎকার করে উঠলো। এদিকে ওই চুড়েলগুলোর হাত থেকে চাকু নিয়ে ক্রিশ্চিয়ান এমিলির মানে নাগাসাতের গলার কাছে নিয়ে এসে বলল আমাকে যেতে দাও, না হলে একে মেরে ফেলবো। আলেকজান্ডার বলল মেরে দাও, আমরা দুজনে মিলেই এই শয়তানদের দুনিয়া জ্বালাবো, যেটা আমাদের ভাগ্যে লেখা আছে। এবার নাগাসতের চোখে সেই গ্রোগানের ছবি ভেসে উঠলো। ও দেখলো আলেকজান্ডারের বেশে মিসব গ্রোগেনকে। বুঝলো এটা ওদের চাল ছিল নাগাসতকে মেরে ফেলার। এবার এমিলি ক্রিশ্চিয়ানের হাতের চাকু কেড়ে নিয়ে চুড়াইলের বুকে বসিয়ে দিল। সেই সুযোগে ক্রিশ্চিয়ান সেই পেন্ডুলাম বোর্ডটা আগুনের মধ্যে ফেলে দিল। সেটা করতেই এমিলি রূপী নাগাসথের শরীরে আগুন লেগে যায়, আর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেই ডাকিনী এমিলির শরীর থেকে বেরিয়ে সেই বোর্ডের মাধ্যমে 1600 শতাব্দী নিজের শরীরে প্রবেশ করে। এদিকে এমিলি নিজের শরীরে ফিরে এসেছে আর অজ্ঞান হয়ে গেছে। 1600 শতাব্দীতে এতক্ষণে এমিলি আগুনে পুড়ে যাচ্ছিল, কিন্তু নাগাসত ফিরে আসার পর আগুন আর ওর কিছুই করতে পারলো না। মিসব গ্রোগেন একটা তলোয়ার দিয়ে নাগাসতের মাথা কাটতে গেল, তখন সেই ডাকিনী মিসব গ্রোগেনের গলা চেপে ধরে। গ্রোগেন সেই আগুনে জ্যান্ত জ্বলে যায়। এদিকে আলেকজান্ডারের প্ল্যান ফেল হয়ে যাওয়ায় ও ক্রিশ্চিয়ানকে গুলি করে। তারপর সেই বোর্ড আগুন থেকে বের করে আনে। ঠিক তখনই এমিলির জ্ঞান ফিরে আসে। ও সামনে বন্দুক দেখতে পেয়ে আলেকজান্ডারের দিকে সেটা তুলে ধরে। আলেকজান্ডারও আগুনে অনেকটাই পুড়ে গেছে। আলেকজান্ডার বলল আমি সারেন্ডার করছি, আশা করছি তুমি আমাকে মারবে না। আলেকজান্ডার ভেবেছিল এখনো হয়তো সেই ডাকিনী আছে, কিন্তু এমিলি আলেকজান্ডারের কপালে গুলি করলো, কারণ ওই ক্রিশ্চিয়ানকে মেরেছে। ক্রিশ্চিয়ান তখনও বেঁচে ছিল। ও এমিলিকে তার ক্রসটা দিয়ে বলল আবার দেখা হবে এমিলি। ব্রুক এমিলিকে টেনে বের করলো, কারণ সারা বাড়িতে আগুন লেগে গিয়েছিল। ক্রিশ্চিয়ানকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, কারণ ও মারা গেছে কিনা কেউ শিওর নয়। এবার ব্রুক কিছু হীরের বদলে চার্চের সুরক্ষায় সেই পেন্ডুলাম বোর্ডকে রেখে এলো। সাথে এমিলিও ছিল। চার্চের ফাদারের পিছনে আমরা সেই ডাকিনীকে দেখতে পাই, মানে সে এখনো মরেনি। সম্ভবত আমরা মুভিটির সেকেন্ড পার্ট দেখতে পাবো। উইচবোর্ড সিনেমার গল্পটিকে এখানেই শেষ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।